আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ব্রাশ টুল দেখবো। ব্রাশ টুলের ভিতরে আপনার কি কি আছে। এই ব্রাশ টুলের ভিতরে যদি আমরা যাই তাহলে এখানে আছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট কি? পেইন্ট ব্রাশ টুল। এখানে আপনি এইভাবে আপনি কি ব্রাশ করতে পারবেন, মানে এটা হচ্ছে আমি লাস্ট যেটা করছি ওইটা আর কি এখানে সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তো এটা বাদ দিলাম আমরা। তো ব্রাশ টুলে আপনি আপনার এই যে স্যার ব্রাশ টুলটা নেবেন, তারপর কি আপনি কলম দিয়ে যেভাবে বা আপনার ব্রাশ দিয়ে যেভাবে ব্রাশ করা হয় সেভাবেই কি আপনার এটা ব্রাশ হবে। এখন দেখেন এটা যতটুকু স্মুথ আছে এর থেকে আর একটু বেশি স্মুথ আপনি করতে পারবেন। এটার কাজ কি? ব্রাশ দিয়ে যেই কাজ করে এটা দিয়ে কাজ কি আপনি সেম কাজ আপনি করতে পারবেন, কিন্তু ব্রাশ দিয়ে যখন কাজ করে এইটা কি আপনার স্ট্রোক থাকে, এইটা কি আপনার স্ট্রোক থাকে। দেখেন স্ট্রোক কালার থাকবে। ব্রাশে যেই কাজটা আমরা করব এটা কি আপনার স্ট্রোক থাকবে। তাহলে এই স্ট্রোকটাকে আপনি আরো কি স্মুথ করার জন্য, যেমন ধরেন এখন এইটা নিলাম, মানে এইটা আমরা নিলাম, এইটা যতটুকু স্মুথ আছে এইটার উপর যদি আমরা ডাবল প্রেস করি, এই টুলবারের উপর যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের এখান থেকে পেইন্ট ব্রাশ টুল অপশন চলে আসবে। এখান থেকে কিছু অপশন আসছে, আসার পরে এখান থেকে যে ফিডিলিটি যেটা আছে দেখেন একুরেট, আর এখানে আছে কি আপনার স্মুথ। তাহলে আমরা এখান থেকে দিয়ে একদম স্মুথ করে রাখবো। স্মুথ দিয়ে তারপর এখান থেকে আপনার ওকে, ওকে দেওয়ার পর এখন সেম কাজটা যদি আমরা করি তাহলে কি আপনার এটা থেকে আরো বেশি এটা স্মুথ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যে কোনো নিজে ব্রাশ তৈরি করতে পারবেন। আপনি কি নিজে ব্রাশ তৈরি করতে পারবেন। যেমন এইখানে শুধু কি আপনার ব্রাশ টুল আছে, শুধু কি আপনি যে কোনো দিকে আপনি আঁকা আঁকা করলেন, কিন্তু আপনি নিজে যদি ব্রাশ তৈরি করতে চাই, যেমন ধরুন আমরা পাতা দিয়ে তৈরি করলাম, তাই না। এখন এই পাতা দিয়ে আপনি একটা ফুল তৈরি করতে চাচ্ছেন, মানে আপনার একটা ব্রাশ হবে, পাতার কি আপনার একটা ব্রাশ হবে। তো সাধারণত আমরা পাতা তো করতেই পারি, যে কোনো ভাবে কয়েকভাবে পাতা করা যায়, যে কোনো ভাবে আমরা করলাম। এখন এইটাকে আমরা ব্রাশে রূপান্তর করতে চাই। এখন শুধু এইটাই আপনি ব্রাশ দিতে পারেন একটা পাতা, অথবা আপনি এটাকে দুইটা পাতা আমরা দিতে পারেন। আমরা একটু চিকন করে নিই, এটা বেশি চ্যাপটা, আরেকটু ওকে। এখন এইটাকে আমরা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলেতে ঘুরাবো, তাহলে কি আপনার এখান থেকে শিফট ধরে জাস্ট আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন এইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট, এখান থেকে আমরা রিফ্লেক্ট করে দিলাম। এটা ভার্টিক্যালি 90 ডিগ্রিতে ঘুরে গেছে। এটা কি 90 ডিগ্রিতে ঘুরছে। তাহলে আমরা এটাকে কপি করে দিলাম। কপি করার পরে এটাকে একটু ড্র্যাগ করে শিফট ধরবে, একটু ড্র্যাগ করে কি শিফট ধরবেন। শিফট কেন ধরবেন? আপনি যখন ড্র্যাগ করবেন তখন আপনার মাউসটা যাতে এদিক ওদিক 1 ইঞ্চি যাতে উপরে নিচে না হয়ে যায়, এই জন্য আমরা শিফট ধরলাম। ওই যে লেখা আছে আমার ইন্টারসেক্ট, তাহলে আমরা সঠিক জায়গায় আছি। ওকে, এখন আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এইটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলতে পারি। আর এইটা যে স্ট্রোক আছে আমার, এটা কি স্ট্রোক আছে। এখন এইটাকে যদি আমরা ছোট করি, দেখেন এইটাকে যদি আমরা ছোট করি তাহলে স্ট্রোকের একটু পরিবর্তন হয়। কালকে আমরা যে দেখলাম যে আপনার স্কেল টুল দিয়ে যখন আমরা ছোট বড় করলাম তখন কি আপনার স্ট্রোক গুলো ভিতরে চলে যায়, তাই না। তো যখন আপনার কোনো কাজ আপনার ফিক্সড হয়ে গেছে, এইখানে আর আপনার কিছু প্রয়োজন নেই, তখন আপনি চাইলে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে নিতে পারি। অবজেক্ট থেকে কি আমরা এক্সপান্ড করে নিতে পারি, তাহলে কি আমাদের যেইটা আছে এইটা কি আমার ফিক্সড থাকবে, এটা নড়াচড়া করবে না। এখন আমরা এটাকে ছোট্ট করে নিলাম, ছোট্ট করে এটাকে আমরা এই দিক ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি যে ব্রাশ করবেন, ব্রাশ করার জন্য ব্রাশের প্যানেলটা লাগবে। তাহলে আমরা উইন্ডো থেকে ব্রাশের BF5, ব্রাশ কি F5, F5 যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ব্রাশ টুল চলে আসবে। ব্রাশ প্যানেল, ব্রাশ প্যানেল আমার এইখানে আছে, এই জন্য এইখানে ওপেন হয়েছে। যদি না থাকতো তাহলে সরাসরি কি আপনার এই যেরকম ওপেন হয়ে যেত, ঠিক আছে। তো এই ব্রাশ প্যানেলের ভিতরে আপনার দেখেন ডিফল্ট অনেকগুলো আছে, আমরা সেইটা একটু দেখি। আপাতত এইটাকে আমরা এখানে রাখলাম। এখানে আমরা স্ট্রোক নিলাম। ব্রাশগুলো অ্যাপ্লাই হবে কোথায়? শুধুমাত্র স্ট্রোকে অ্যাপ্লাই হবে। এখন যদি দেখি আমরা ফিলে অ্যাপ্লাই হয় কিনা, এখান থেকে ফিলটা স্ট্রোকটাকে আমরা এখান থেকে ফিল করে নিলাম। এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আপনার এটা স্ট্রোক দিয়ে তারপরে কি আপনার অ্যাপ্লাই হয়েছে। স্ট্রোক দিয়ে কি অ্যাপ্লাই হয়েছে, দেখেন কন্ট্রোল জেড দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম। স্ট্রোক কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, স্ট্রোক কি ব্ল্যাঙ্ক আছে। এখানে আমরা অ্যাপ্লাই করা মাত্র স্ট্রোক সে কালার দিয়ে নিজে অটোমেটিক দিয়ে কি আপনার জোর করে এটার উপরে বসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আপনার যে কোনো স্ট্রোকের উপরেই শুধু কি আপনার
অ্যাপ্লাই হবে ব্রাশটা, তাহলে কি আমরা ফিলে দিতে পারবো না, তাহলে শুধু আমরা স্ট্রোকে দিতে পারবো। তাহলে আমরা স্ট্রোক নিলাম, স্ট্রোকটা একটু বড় করে দিই, শিপ ধরলাম, বড় করে আমরা ধরেন এই যে এটা দিয়ে দিলেন, সিলেক্ট নাই, সিলেক্ট থাকা অবস্থায় এটা দিয়ে দিলাম, আপনার যে রাস্তা রোড, ঠিক আছে। এখন এইটার মতো যেরকম আছে এরকম যদি আমরা করতে চাই, ধরেন আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, এখন যদি আমি ব্রাশ নিয়ে যদি করি তাহলে আমার এইটাই আসবে, দেখেন এইটা সিলেক্ট করা ছিল, এইটাই আসবে। আমরা ধরেন একটা সোজা নিলাম, তারপরে এই নিলাম, তারপরে এই রাস্তা, ঠিক আছে। তো বড় নেই, জুম আউট করি, ঢাকা যাওয়ার রাস্তা এই। তো এটা কি আপনার, আপনি যখন ব্রাশে যেটা সিলেক্ট থাকবে সেটাই কি আপনার অ্যাপ্লাই হবে। আর মূলত কি আপনার স্ট্রোক, এই যে এখন আবার এইটা সিলেক্ট করলাম, আপনার আকার কি এইটা নিয়ে নিছে। এখন এইটাকে আমরা যদি এখন এইটাকে ক্লিক করে দিই তাহলে কি আপনার এইটার উপর আপনার এইটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন একটু জুম আউট, জুম ইন করি আমরা, জুম, এই যে এখান থেকে আমরা এখানে যেটা আছে সেটার উপরে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিলেক্ট করবেন, ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। এই ডিফল্ট ব্রাশ, অনেক ডিফল্ট ব্রাশ দেওয়া আছে। যদি আপনারা এইখানে দেখেন এই কর্নার আছে ব্রাশ লাইব্রেরি মেনু, ব্রাশ লাইব্রেরি মেনু, এটার ভিতরে আছে দেখেন অ্যারো আছে, অ্যারোর ভিতরে আবার সামনে অ্যারো আছে, তার মানে এটার ভিতরে আরো কিছু আছে। এই অ্যারোর ভিতরে আছে দেখেন অ্যারো স্পেশাল আছে, অ্যারো স্ট্যান্ডার্ড আছে, প্যাটার্ন অ্যারো আছে। একটা আমরা ওপেন করি, এখানে আছে কি আপনার কি চাইছেন জানগা, আওয়া লাগবে না, আজকেই শেষবার। দেখেন এইখানে হচ্ছে আপনার কি প্যাটার্ন অ্যারো, এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এইটার ভিতরে আপনার অ্যারো অ্যাপ্লাই হয়েছে। আমরা একটু ছোট করি, এই যে দেখেন এটার ভিতরে কালার দুইটা ছিল তাই না, একটা কি স্ট্রোক কালার মানে স্ট্রোকের মতো, একটা কি ফিল রেড এন্ড ব্ল্যাক, এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি একটু মোটা করে দেখেন আমাদের স্ট্রোক সাইজ আছে মাত্র 0.52, তো এইটাকে আমরা একটু মোটা করি তাহলে আমরা এটাকে দেখতে পারবো এটার আসলে আসল চেহারাটা। এখান থেকে আপনি অ্যাপ্লাই করেন, এই যে বিভিন্ন রকম আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আর এই যে আপনার যে ড্যাশ মানে ব্রাশের যে ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনার চলে আসতেছে প্যানেলে। তাহলে আমরা এটা দিলাম অ্যারো, প্যাটার্ন অ্যারো, যদি এইখান থেকে যদি আমরা অ্যারো থেকে যদি আমরা এখান থেকে অ্যারো স্ট্যান্ডার্ডে যাই তাহলে এখানে কি আছে দেখেন কত আছে, অভাব নাই। তারপর এইগুলা অনেক ডিজাইনারের এইগুলা কাজে লাগে না, এতগুলো দেওয়ার পরেও কি আপনার এইগুলা কাজে লাগাইতে পারে না। এগুলা কি আপনার এই যে দেখেন আপনার অনেক সময় এরকম লাগবে, অনেক সময় লাগবে এরকম প্যাচে টেচে আপনি কি দিবেন। অনেক সময় কি আপনি জাস্ট প্যাচাবেন, তারপর এখান থেকে জাস্ট প্রেস করবেন, আপনার অ্যারো আপনার হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কি আপনার ডিফল্ট, এইগুলো হচ্ছে নিজেরা দেখবেন কোথায় কি আছে, একবার করে ট্রাই করবেন যে কোন জায়গায় কি আছে। স্পেশালের ভিতরে আছে কি আপনার এটার ভিতরে আবার একটু মানে এক্সট্রা একটু ডিজাইন করা আছে আর কি। এটাকে যদি আমরা একটা কপি করে এখানে রাখি, আর ধরুন আমরা এটাকে অ্যাপ্লাই করি, এরকম হয়েছে, এখানে অ্যাপ্লাই করেন এরকম হয়েছে। এখন এই অ্যারোর উপরে এই অ্যারোটাকেও যদি আপনি কাস্টমাইজ করতে চান, ধরেন এই অ্যারোটাকে আমরা কাস্টমাইজ করতে চাই, দেখেন এই অ্যারোটার মাথাটা এখানে এসে কেমন হয়ে গেছে না একটু, এইখানে আপনি একটু কাজ করতে পারবেন। ধরেন আপনি যেই অ্যারো বা যেই ব্রাশটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই ব্রাশটার ডিফল্ট এখানে আবার চলে আসবে, যেমন এইটার এখানে আছে। এখন এইটার উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশন আসছে আপনার আর্ট ব্রাশ অপশন, এগুলো যেটা আমরা করতেছি এগুলো কি আপনার আর্ট ব্রাশ। এই ব্রাশ এখানে আসার পরে দেখেন এই দুইটা সাইন আছে এখানে, এখানে কি দুইটা সাইন, এই সাইন যদি আমরা সরাই দেই তাহলে কেমন হয় দেখেন, এখান থেকে অ্যাপ্লাই টু স্ট্রোক দিয়ে দিলাম, এই যে দেখেন এখন কেমন হয়েছে। আপনার মেইন যে মাথাটা, এই মাথাটা এরকম যদি আমরা রাখতে চাই তাহলে আপনার ওইখানে গিয়ে একটু কাজ করতে হবে। দেখেন দুই মাথা ঠিক ছিল আগে, দুই মাথা কি আগে এরকম ছিল, তা এইটা করার জন্য কি আপনার এই কাজটা করতে হয়। এখানে আবার ডাবল ক্লিক করবেন, যেটা এলোগুলো আছে সেটা আপনি কি করবেন এটার উপর ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে মানে কি আপনার এই মাথাটা আপনার এই থেকে এই পর্যন্ত ঠিক থাকবে। আবার এইটাও কি আমরা এই থেকে আপনার এই পর্যন্ত ঠিক থাকবে, মাঝখান দিয়ে এটা যেদিকে যায় যাক কোনো সমস্যা নাই, মানে চ্যাপটা হোক মোটা হোক কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা এই দুইটাকেই সরাই দেই তাহলে আমরা একটু দিয়ে দেখি। এখন যদি আপনি কোনো একটা ব্রাশ নেই, আমরা একটা ব্রাশ নিলাম, দেখেন কেমন হয়েছে, এটা লেজুর এইখান থেকে শুরু এই শেষ হয়েছে, এখান থেকে আবার এইখান থেকে শুরু ওই শেষ হয়েছে। এখন এইটাকে যদি আপনি কাস্টমাইজ করে যদি ঠিক করে ফেলতে চাই আমরা,
তাহলে এটার উপর ডাবল প্রেস করব, এখান থেকে অ্যারো ধরে ক্লিক করে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসবো, এখান থেকে ক্লিক করে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে ওকে, ওকে দেওয়ার পরে লিভ স্ট্রোক দিলে তাহলে এখানে অ্যাপ্লাই টু স্ট্রোক, তাহলে আমরা সাথে সাথে এটা রেজাল্টটা দেখতে পারবো। এই যে দেখেন এখন কিন্তু আমাদের জায়গাটা যেরকম আছে সেরকমই ঠিক আছে, ঠিক আছে, মাঝখান দিয়ে আমরা চিকন হয়ে গেছে। এটা হচ্ছে কি আপনার ব্রাশের, যারা পেইন্ট টাইপের কাজ করে বা আর্ট করে, আর্টিস্ট যারা, তাদের আবার কি আপনার এই ব্রাশের প্রচুর কাজ, প্রচুর কিছু করতে পারে আর কি। এই দুই সফটওয়্যার ধরেন আপনার যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটা শুধু যে ডিজাইন করা হয় তা না, এটা অনেক কিছু করা হয় আসলে। তো এটা অনেক কিছুই, প্রচুর কিছু করা হয়, কিন্তু সবকিছু আমরা নিজেরাও জানি না, ঠিক আছে। তো এই ব্রাশ, এত প্রচুর ব্রাশ আছে, যেমন দেখলাম আমরা মাত্র 3টা দেখলাম। এখন এই লাইব্রেরির ভিতরে যদি আবার যাই, দেখেন অ্যারোজ দেখলাম, তারপর আছে আপনার আর্টিস্টিক, এখানে আর্টিস্ট ক্যালিগ্রাফি আছে। এটার ভিতরে যদি যান, ক্যালিগ্রাফি দিয়ে কি করে আপনার যে আপনার কি বলে ওই যে আলিফ বাতা দেখছেন কেমন স্টাইলে জানি লেখা, ক্যালিগ্রাফির যে লেখাগুলো আছে সেগুলো কি দেখেন, এই যে মাউসের মানে কার্সার সিস্টেম আলাদা। দেখেন এখানে সার্কেলটা, এটা যদি নেই আমরা, এটার কার্সারটা কেমন হবে, সিলেক্ট করলাম, দেখেন এটা কি আপনার একটু অন্য সিস্টেম হবে। যেমন এই যে আলিফ, যে আপনি বা লিখলেন, ঠিক আছে, এটা কি আপনার একটু অন্য স্টাইলের হয়, এখানে অটোমেটিক কি বাঁকা করা আছে। এর পাশে দেখেন 40 নম্বর যেটা, সেটা হচ্ছে আবার আরেক রকম, ঠিক আছে। 51 নম্বর যেটা আছে সেইটা 51 আর 30 প্রায় সেম সেম। তো এগুলো কি আপনার ক্যালিগ্রাফি, এগুলো আপনার নিজেরাও কি আমরা করতে পারবো, বানাতে পারবেন। এগুলো আপনার কি প্রত্যেকটা ভিতরে গিয়ে গিয়ে আপনার দেখবেন যে কোনটা ভিতরে কি আছে। ব্রাশ টুল নিয়ে আসবেন, আসার পর এখান থেকে লাইব্রেরি থেকে আপনার কি আর্টিস্ট আছে, এখানে আছে দেখেন বর্ডারের ভিতরে আপনার আরো 6টা আছে। এখানে আছে ব্রিসেল ব্রাশ, এখানে আছে ডেকোরেটিভ ভিতরে যদি যান, তাহলে আপনার যে দেখবেন যে ডিসকাউন্ট দেয় না, এই যে এরকম ডিজাইন করা উপরে লেখা থাকে, তাই না, সেই টাইপের ডেকোরেটিভ। তো এই টাইপের আপনার ডিফল্ট অনেক কিছু দেয়া আছে। যেমন আমরা এটা একটু অ্যাপ্লাই করে দেখি, ধরেন এইটার উপর আমরা একটু অ্যাপ্লাই করি এটারে, এই যে আপনার এরকম হয়েছে। এটা আসলে কি আপনার সোজা লাইনে অ্যাপ্লাইটা বেশি ভালো হবে। আমরা সোজা একটা লাইন নিলাম, এইটার উপর যদি আমরা অ্যাপ্লাই করি, ব্যাস এখন এটা ঠিক আছে, এই যে ঠিক আছে। তো এরকম একটা আপনি নিজেও বানাতে পারবেন যখন পারবেন কাজ। ওকে, আমরা সবগুলোকে কেটে দিলাম। হ্যাঁ, সবগুলো আমরা ফুলটা রেখে বাকি সব কেটে দেব। ফুল তো কেটে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা নতুন একটা ব্রাশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আমরা যেটা করলাম, যেটা ফুল নিলাম, মানে ফুল বানাবো, তারপরে ওইটাকে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা একটু কালার করি, এখান থেকে শেপ বিল্ডার মাইনাস। ওকে, এইটাকে আমরা 45 ডিগ্রিতে ঘুরাইলাম, আর এইটাকে আমরা 45 ডিগ্রিতে ঘুরাইলাম। দুইটা ইন্টারসেক্ট, দুইটাকে একটাকে কপি করে আমরা পাশে রাখলাম, আর একটাকে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, একটু বড় করে। দেখেন এখানে আছে আপনার 0.5 নিলাম আমরা, তারপর আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিলাম একটু ছোট করে। এইটাকে আমরা এই দিকে ঘুরে দিলাম, ঘুরে আপনার জাস্ট কি করবেন, এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। এইটা কি ড্র্যাগ এন্ড ড্রপ করে এইটার উপর ছেড়ে দিতে পারেন। এইটা এইভাবে যদি আপনার কষ্ট হয়, তাহলে দেখেন এখানে প্লাস সাইন আছে, এখানে কি আপনার প্লাস আছে। প্লাসে যদি আপনি মাউস ধরেন, এখানে লেখা আছে আপনার নিউ ব্রাশ, লেখা আছে কি নিউ ব্রাশ। এই নিউ ব্রাশের উপরে আপনার প্রেস করবেন, প্রেস করার পর দেখেন ওই যে আমরা ক্যালিগ্রাফি একটু আগে দেখলাম, তো এখানে আপনার 5টা অপশন আছে, দেখেন 6টা না 5টা আসছে। ক্যালিগ্রাফি আছে, স্কাটার ব্রাশ আছে, আর্ট ব্রাশ আছে। তো আমরা এইটা দেবো কি আপনার আর্ট ব্রাশে। এখানে কি আমরা আর্ট ব্রাশ সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখান থেকে যে মেথড আছে, মেথডটাকে আমরা এখান থেকে টিন করে রাখতে পারি, টিন অ্যান্ড শেড করে রাখলাম। তারপর এখান থেকে আমরা ওকে প্রেস করি। এখন এইটা হচ্ছে কি আপনার স্ট্রোকে যদি আমরা এটা ব্যবহার করতে চাই, এখন দেখি এটা কোথায় আসছে, এই যে দেখেন এটা কি আপনার এই যে এইখানে আসছে। এখন আমরা একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ নেওয়ার পর কি আপনার এই যে এরকম আপনার কি এটা হচ্ছে কি আপনার এরকম আর্ট ব্রাশ নিলাম, এটা কি আপনার এরকম হয়েছে। আর এইখানে যে একটা আছে আপনার, এই একটা আছে, এটা কি আপনার
আরেকটা ব্রাশ, এটা কি আপনার আরেকটা ব্রাশ। এখন আমরা যদি এই ব্রাশটাকে আমরা একটা সার্কেলের ভিতরে যদি অ্যাপ্লাই করে দেখি, একটা সার্কেল স্ট্রোক নিলাম এখান থেকে, নেওয়ার পর এটার ভিতরে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আপনার এই যে একটা এরকম আপনার ডিজাইন হয়েছে। এখন এইটার ভিতরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, তাহলে কি আপনার এইটাকে আমরা আর কোনো কাস্টমাইজ করতে পারি, এটাকে আপনি শুধু দিক পরিবর্তন করতে পারবেন। এটা কি আপনি শুধু দিক পরিবর্তন করতে পারবেন এখান থেকে। এটাকে আপনার এখন এই দিকে আছে, আপনি চাইলে এটাকে এই দিকে ঘুরে দিতে পারেন, আপনার কি তখন এই দিকে আপনার মুভমেন্ট হবে। আচ্ছা, তো আমরা এরকম যদি একটা করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে পাতা নিলাম আমরা কই জানো, আচ্ছা এখান থেকে যে ব্রাশ আমরা যেটা করলাম, এটাকে রাইট বাটনে প্রেস করে, অথবা এখান থেকে আপনার ডিলিট ব্রাশ রিমুভ স্ট্রোক, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আগে এগুলোকে কেটে নিই আমরা, এটাকে সিলেক্ট করে এখান থেকে রিমুভ, আমরা রিমুভ করে নিলাম। এখন এইটাকে যদি আমরা দেখি, ওইটাকে নিলে আমরা কি আর্ট ব্রাশ, এটাকে আবার ক্লিক করে আপনার কি প্লাসে গিয়ে যদি আমরা এখান থেকে ক্যালিগ্রাফি দেই, অথবা আপনার স্কার্টে এখান থেকে যদি ক্যালিগ্রাফি আপনি দিলেন, দেওয়ার পরে আপনার এই যে ক্যালিগ্রাফি আসছে এই সিস্টেমে, আপনার এখান থেকে আপনি চাইলে ওই যে একটু বাঁকা থাকে, এইদিকে বাঁকা সেদিকে বাঁকা, এটাকে আপনি এখান থেকে করতে পারেন। এই যে দেখেন অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল ঘুরলে কি আপনার অ্যাঙ্গেল এখান থেকে ঘুরবে। তারপর এখান থেকে আপনার আছে রাউন্ডনেস, এই যে একদম গোল যেটা, সেটা হচ্ছে আপনার রাউন্ডনেস। এখানে যে সাইজ দেখেন, এই যে বড় করলে কি আপনার এখান থেকে এটা বড় ছোট হচ্ছে সাইজ, এটা হচ্ছে আপনার কি এখান থেকে সাইজ। তারপরে কি আপনার এটা আসলে এই ব্রাশ দিয়ে এটা আপনার হবে, এটা আপনার সার্কেল নিয়ে করতে হবে, সার্কেলটাকে করতে হবে। তাহলে আমরা এটাকে এখানে যে স্কার্টার ব্রাশ আছে এইটাকে আমরা দেই, এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কি অনেক কিছু আছে, এখানে আপনার সাইজ ফিক্স দেওয়া আছে, এখান থেকে র্যান্ডম দিতে পারি আমরা। তারপর এখান থেকে আপনার স্পেসিং আছে, স্পেসিং ও র্যান্ডম দেওয়া। এখানে আমরা এত কিছু না দেখে আমরা এখান থেকে কালারটাকে শুধু আমরা যদি কালার দিতে পারি, এই জন্য কি আমরা এখান থেকে টিন অ্যান্ড শেড আমরা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এখন এই যে ব্রাশ কিন্তু আমাদের এখানে চলে আসছে, এটা আমরা আগেরটা ছিল কি আপনার উপর দিকে, এখন কি আপনার এটা নিচের দিকে আসছে। এখন আমরা একটা ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে কি আপনার এই যে এখন আট করবেন, তাহলে কি আপনার সাথে এই ব্রাশ হবে আপনার সাথে। এখন কি আপনি যেদিকে যান আপনার সাথে ফুল হবে, ঠিক আছে। এখন যদি আপনি স্ট্রোক নেন, আপনি ধরেন একটা সার্কেল নিলেন, আমরা গত 2 দিন আগে মনে হয় আমরা দেখলাম না যে এই ভিতরে আপনার কি ফুল দেওয়া, যে পাতা দেওয়া, তো সেইটা কিন্তু আপনার এখন সহজ। এখন আপনি এটার উপর প্রেস করেন, আপনার যে পাতা এখান থেকে হয়ে গেছে দেখেন। এখন এইটা কিন্তু আপনার আসলে এই যে বাঁকা বাঁকা হয়েছে, মানে একটু এদিকে অ্যাঙ্গেল হয়েছে, তাই না? কিন্তু সবকিছুই কি আপনার সবকিছুতে হয় না, ম্যানুয়ালি আমরা যত ভালোভাবে যেভাবে করলাম এটা কিন্তু সেভাবে কি আপনার হয় না। এটার ভিতরে আমরা ডাবল প্রেস করি, এখান থেকে আমরা একটু যদি দেখি এখানে কি আছে, ফিক্সড আছে, ফিক্স থেকে আমরা র্যান্ডম যদি করে দেই, তারপর এখান থেকে আছে স্পেসিং, এটাকে আমরা র্যান্ডম করি, তারপর ফিক্স কাটার এটাকে র্যান্ডম, এখান থেকেও র্যান্ডম, তারপর এখান থেকে আপনার প্রিভিউ, এটাকে আমরা ওকে করে দিলাম, অ্যাপ্লাই স্ট্রোক। দেখেন কিছু কিছু জায়গায় মিলে গেছে, কিছু কিছু জায়গায় কি আবার একটু বেশি গ্যাপ আছে, তাই না? আমরা ওইখান থেকে যে র্যান্ডম ইউজ করার কারণে কি আমাদের এটা হয়েছে, ওইখান থেকে আমাদের কি র্যান্ডম আমরা নিয়েছি, এই জন্য কি আমার এভাবে হয়েছে। ওকে, তো এখান থেকে আপনার মানে আপনি যে কোনো কিছু আর্ট করে সেটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে কি আপনি এটা ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এইখানে। এটা হচ্ছে কি আপনার ব্রাশ, তো এই ব্রাশ দিয়ে কি আপনি যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো আর্ট করতে পারবেন, আবার অথবা নতুন কোনো ব্রাশ আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, ব্রাশ আমরা এর বেশি আর না যাই, যখন আবার লাগবে তখন আবার দেখবো। এরপরে আছে আমাদের এখান থেকে আমরা এটা বাদ দিয়ে আমরা ইফেক্টে চলে যাই। ইফেক্ট, মেনুবারের কি ইফেক্ট, মেনুবারের ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা শুধু একটা দেখছিলাম টুইস্ট, তাই না? তো এখানে আছে আপনার ফ্রি ডিস্টর্ট, এখানে কি আপনার ফ্রি ডিস্টর্ট আছে। এই ফ্রি ডিস্টর্ট থেকে আপনার কি করা যায়, ধরুন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিলাম, আমরা রেক্টেঙ্গল নেওয়ার পরে ইফেক্টে চলে যাব, সিলেক্ট থাকা অবস্থা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আপনার ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আপনার এখান থেকে ফ্রি ডিস্টর্ট। এই ফ্রি ডিস্টর্ট থেকে এখন কি করতে পারেন,
এইটাকে আপনি এই যে কর্নার আছে, যে 4 কর্নার আছে, 4 কর্নার ধরে আপনি যে কোনো দিকে আপনি এটাকে কি আপনি নিতে পারবেন। এই কর্নারটা আমরা এই কর্নার লাগাই দিলাম, আর এই কর্নারটা কি আপনার এই কর্নার দিয়ে দিলাম। এরপর এখানে জাস্ট ওকে দেন, তাহলে কি আপনার এটা এখানে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখন এটাকে যদি আমরা একটু রাউন্ড করে দেই, ওই যে এক পদ্ধতি আছে দেখেন না, বালু এক পাশে আর এক পাশে পরে, দেখছেন? তো এটা হচ্ছে কি আপনার ফ্রি ডেস্কটপ যেটা আছে, ফ্রি ডেস্কটপ কি আপনার এইভাবে আপনার কাজ করে। তারপরে যদি আমরা আরেকটা আমরা শেপ নেই, এখান থেকে একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ইফেক্ট চলে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখন আছে কি আপনার কুকার অ্যান্ড ব্লট, এই ব্লটে গেলাম। এইখানে আছে কি আপনার একদিক হচ্ছে ব্লট, একদিক হচ্ছে কি আপনার কুকার। এখন এইটাকে যদি আমরা ব্লটের দিকে নেই, তাহলে আপনার এরকম পরিবর্তন হবে। দেখেন 67% আসছে, এরকম হয়েছে। আপনি যদি একটু কম করেন তাহলে একটু কম হবে, আর একটু কম করলে আর একটু কম হবে। ঠিক আছে, মানে এখান থেকে আপনি একটা ফুল হবে, আর এটা যদি একদম ফুল 100% করে দিই তাহলে আপনার এরকম হয়ে গেছে। মানে আপনি এখান থেকে 0% থেকে আপনি যেদিকে নেবেন সেই দিকের আস্তে আস্তে কি আকার পরিবর্তন হবে। আমরা এটাকে রেখে দিলাম। এখন এই সেম জিনিসটাকেই আমরা আরো একটা সার্কেল নেই, যে আপনার একই অপশনের ভিতরে কতগুলো করা যায়, তাই না? তো এইটাকে দিলাম আমরা 200% ইফেক্ট থেকে আপনার ডিস্টর্ট ট্রান্সফর্ম কুকার অ্যান্ড ব্লট, এইটা থেকে যদি আমরা 100% দিই, দিলাম, আপনার কি এরকম হবে। আপনি যত এখান থেকে কম বেশি করে ট্রাই করে দেখবেন যে কম বেশি দেখে আপনার কি হয়। ওকে, তারপরে আছে আমাদের অপোজিট সাইড। তাহলে কি আপনার অপোজিট সাইডে গেলে কেমন হবে? অপোজিট সাইডে যদি আমরা যাই তাহলে কি আপনার এটা আছে কি পুকারের দিকে আছে, এখানে আছে কি আপনার পুকারের দিকে। আগে হয়েছে কি আপনার এইখান থেকে ভিতরের দিকে আসছে, আর এখন কি আপনার বাইরের দিকে যাচ্ছে। এইটাও কি আপনার যদি 200% নেন তাহলে কি আপনার এই যেরকম আপনার একটা শেপ হয়েছে। একটু ছোট করে দিই আমরা, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো আপনার কি এক এক রকমের দিকে আপনি পার্সেন্টেজ যত কমাবেন তত বাড়াবেন তত কি আপনার এখান থেকে পরিবর্তন হবে। ঠিক আছে, এই যে এটাকে আমরা এত করে রাখলাম, এটা কি আপনার হয়ে গেছে। ওকে, তারপরে আছে রুঘ্যান আছে এখানে। এইটাকে আপনার দেখেন, এইটাকে আপনার সাইজ, আপনার যে শেপ নিলাম আমরা, সেই শেপটা কি আপনার কেমন হয়েছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে ডিটেল যদি আমরা দেই, ডিটেল যদি আরো বেশি দিই তাহলে কি আপনার এখান থেকে ওই যে আরো কি আপনার এলোমেলো হয়ে কি আপনার একরকম হচ্ছে। এইটা হচ্ছে কি আপনার কর্নার। দেখেন এখানে আপনার রিলেটিভ আছে, এখানে আছে আপনার অ্যাবসোলিউট, দুইটা আছে এখানে। অ্যাবসোলিউটে যদি দেই তাহলে আপনার একরকম হয়, আর যদি রিলেটিভই দেন তাহলে আপনার একরকম হয়। কর্নার যদি দেন তাহলে কর্নার হবে, আর স্মুথে যদি দেই তাহলে কি আমার কর্নার গুলো কি আপনার স্মুথ হবে। এইটা দিয়ে আরো কিছু করা যাবে, সেটা আমরা অন্য একটা শেপে দেখবো আবার। তারপর আছে কি আপনার ট্রান্সফর্ম, এইটাও আমরা স্কিপ করি, এইটাও আমরা পরে দেখব। এখানে আছে আপনার টুইক আছে, এটা কি আপনার আছে টুইকে যদি আমরা যাই, শেপ শুধু সার্কেল নেবেন না, যে কোনো শেপ নিয়ে কি আপনার অ্যাপ্লাই করে দেখবেন যে কোন শেপে কেমন হয়। এখান থেকে আমরা টুইক যেটা আছে, দেখেন টুইক হরিজেন্টালি আর ভার্টিক্যালি, এইটা দিয়ে যে আসলে আদৌ কিছু হয় এটা আমার জানা নাই। ঠিক আছে, এইটা গেল আপনার টুইক। তারপরে আছে কি আপনার টুইস্ট। এই টুইস্ট দিয়ে কি আমরা কিছু একটা করতে পারি, টুইস্ট দিয়ে কি আমরা ঘুরাতে পারি। এটাকে 5% দিলাম, কিন্তু আপনার এটা ঘুরে নেয়, কারণ এটা আছে কি আপনার সার্কেল, এই জন্য ঘুরে নেয়। আমরা আবার দিয়ে দেখি, এখান থেকে টুইস্ট অ্যাপ্লাই ইফেক্ট, দেখেন এখানে কি আপনার অলরেডি একবার অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে যদি আমরা স্ট্রোক নেই, স্ট্রোক নিয়ে যদি আমরা এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে আপনার টুইস্ট, এই যে টুইস্ট হয়ে গেছে। এখন এই টুইস্টটাকে কিন্তু আমরা এইখানে যে আমরা যে টুল দেখলাম, এই ট্রেল দিয়েও কিন্তু করা যায়, তাই না? ওইটাকে যদি আমরা চেপে ধরি তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসছে। অল্টারনেটিভ আছে আর কি, প্রত্যেকটারই কি অল্টারনেটিভ কাজ করে। তো এটা গেল আপনার টুইক। আর আরেকটা আছে কি জিগজ্যাগ। জিগজ্যাগ হচ্ছে কি আপনার যখন আপনার নদীর একটা ঢেউয়ের ফ্লেভার নেওয়া লাগবে তখন আপনার জিগজ্যাগ অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখান থেকে আপনার ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে আসার পরে
এখানে আছে আপনার কর্নার, এখানে কি আপনার রিলেটিভ আছে এবং কি স্মুথ আছে। এটাকে যদি আমরা স্মুথ করে দেই তাহলে আপনাকে স্মুথ হয়েছে। এখানে এখানে আপনার আছে কত রেডিয়াস পার সেগমেন্ট, এখানে আছে 4টা, 1টা 2টা, এখানে আপনার 1 2 3 1 2 3 4, এগুলো হচ্ছে কি আপনার এই ঢেউগুলো হচ্ছে আপনার এখান থেকে পার সেগমেন্ট 4টা। এখানে যদি আপনি বাড়াই দেন তাহলে দেখবেন এইটার ভিতরে কি আপনার বাড়তেছে। আর এখান থেকে যদি আমরা সাইজ বড় করি তাহলে কি আপনার এই ঢেউয়ের সাইজ পরিবর্তন হয়, মানে আপনার এটার লেন্থ বেড়ে যাবে আর কি। এই যে উপরের দিকে আপনার বাড়বে, এখানে যদি আরো বাড়াই তাহলে কি আপনার আরো বড় হবে। এখান থেকে যদি আরো বেশি করি তাহলে দেখবেন আরো বেশি হয়ে যাবে। এটা আছে আপনার অ্যাবসোলিউটের ভিতরে আছে, আর এটা যদি রিলেটিভের ভিতরে দেই তাহলে কি আপনার আরো বেশি বড় হয়ে গেছে। এখান থেকে আমরা একটু সাইজ কম করি যদি, তাহলে কি আপনার অ্যাবসোলিউট এবং রিলেট। তাহলে এখানে আমরা যখন ঢেউয়ের যখন কাজটা করবো তখন আমরা এখান থেকে অ্যাবসোলিউট যেটা আছে এইটা আমরা এখান থেকে ইউজ করব অ্যাবসোলিউটটা। আর এখান থেকে আপনার স্মুথ কর্নার যদি দেন তাহলে আপনার এই যে এরকম টাইপের যদি দেই তাহলে কি আপনার কর্নার হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেখেন। আচ্ছা দেখেন, আমরা গ্রেডিয়েন্ট টুল, আমরা কালার নিয়ে এখন পর্যন্ত আরো বিস্তারিত পরে করব। সিম্পল যে কালার আমরা এখানে যেরকম দেখলাম সলিড কালার, একটা যে কালার আছে একটা কালারকে বলা হয় কি সলিড কালার, আর যেখানে দুইটা কালার আছে সেটাই কি আপনার গ্রেডিয়েন্ট কালার। আমরা একটা শেপ নিলাম, এই শেপটার ভিতরে আপনার দুইটা কালার যখন আপনি ইউজ করতে চাবেন, এটার ভিতরে আমরা দুইটা কালার ইউজ করতে চাই, তখনই কি আপনার গ্রেডিয়েন্ট হবে। ধরেন এখন আপনার একটা কালার দেওয়া আছে, ঠিক আছে, এইটাকে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই। দেখেন এইখানে গ্রেডিয়েন্ট টুল আছে একটা, এই যে গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। এখন দেখেন এইখানে যেরকম সিম্বল দেখাইছে আমরা এখানে একটা প্রেস করলাম, এখানে একটা ক্লিক করেন, তাহলে কি আপনার দেখেন এই যে একটা লাঠির মতো তারা ছিল আমাদেরও চলে আসছে, ঠিক আছে। তারপর দেখেন লাঠির মাথায় দুইটা কুণ্ডলি আছে, তাই না? এইটাকে বলা হয় আপনার স্লাইড বার, ঠিক আছে, এগুলো হচ্ছে স্লাইড। এইটার উপরে যদি আমি এসে ক্লিক করি, এই কুণ্ডলির উপরে দেখেন হাত চলে আসছে, আমার হাতের আঙ্গুল চলে আসছে না? এইটার উপরে আপনি ক্লিক করেন, ক্লিক করলেই আপনার যে সোয়াচ বক্স, এটা হচ্ছে সোয়াচ বক্স, এটা কিন্তু আমাদের এখানেও আছে, তাই না? এইখানে ওপেন হয়েছে। আবার এই উপরে আছে একটা আপনার কালার, এইখানে হচ্ছে আপনার সীমিত কালার, আর এই উপরে যদি এটা দেখেন এটা হচ্ছে সোয়াসেস আর এটা হচ্ছে কালার, আর এইটা হচ্ছে আপনার কালার পিকার, ঠিক আছে। কালার পিকার মানে আই ড্রপার, মানে এইটা সিলেক্ট করে যদি আমরা এই কালারটার উপর প্রেস করি তাহলে এই কালারটাই কি আপনার এখানে অ্যাপ্লাই হবে। মানে আপনি আর্টবোর্ডের উদাহরণ, আমরা আর্টবোর্ডের আরো কিছু কালার নিয়ে নেই, তাহলে আমাদের ডেমো দেখতে কথা জোরে হইতে আছে। আমরা এখানে দুই রকমের কালার, এইটাকে ধরুন আমরা এইটাকে আর এক রকমের কালার দিয়ে রাখি, ঠিক আছে, ওকে। এখন আবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, এখানে একটা দিলাম, আবার এইটার উপরে আপনি আবার প্রেস করবেন ডাবল ক্লিক, আবার আই ড্রপার ক্লিক করে এইখান থেকে ধরুন আমরা এইটা নিলাম না, এখন আবার এইটা নিলাম, তাহলে কি দেখেন আমার দুইটা কালার কিন্তু এখন আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এইটাকে আপনি ছোট বড় করতে পারবেন, আপনার স্লাইড বারকে আপনি ছোট বড় করতে পারবেন। এই যে কর্নার, এই কর্নার দেখেন এই যে ডট, জুম করি আমরা, এইখানে ক্লিক করে যদি আপনি টান দেন এটার কি আপনার বড় হবে। তখন কি আপনার এই পাশের যে আমার কালার ছিল সেই কালারটা কি আপনার আস্তে আস্তে আরো একটু দূরে হচ্ছে। আর এই যে দেখেন মাঝখানে একটা পয়েন্ট আছে, এটা যদি আপনি আরো এদিক নেন তাহলে দেখবেন আপনার এই পাশের যে আমরা কালারটা দিলাম সেই কালারটা আস্তে আস্তে মসৃণ হয়ে যাবে, এখান থেকে নাই হয়ে যাবে। এই যে আস্তে আস্তে দিলেই আমরা এটা নাই হয়ে যাবে, এটাকে আপনার সেন্টার পয়েন্টে থাকুক, তাহলে কি আপনার দুই পাশে কালারই থাকবে। আবার এইটাকে আপনি ঘোরাতে পারবেন, দেখেন এইখানে নিলে আপনি বড় করতে পারেন, আর একটু সামনে নিলে আপনার রোটেটের অপশন চলে আসে, তাহলে আপনি এই যে ধরে আপনি ঘুরাতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এই যে আপনার ঘুরে গেছে। আর একটা কাজ করতে পারবেন, সেটা যে আপনার জায়গায় আপনার গ্রেডিয়েন্ট টুল সেট করলাম, উপরতলায় এই যে আপনার ডট কালার পিকার, এটার উপরে ডাবল ক্লিক করলে আপনার যে কালার অপশন চলে আসবে, এখান থেকে আপনি যেই কালার দিতে চান সেই কালারই আপনি এখান থেকে অ্যাপ্লাই হবে, এই যে অ্যাপ্লাই আপনার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এটা ধরে একটু টান দিই, দেখেন যেদিক থেকে টান দেবেন সেদিকে আপনার কালার হবে। আপনি মাউস যেখান থেকে ক্লিক হয়ে অপর দিকে যায়, যেখানে আপনার ক্লিক হবে সেখানে আপনার ডার্ক কালার থাকবে, সেখানে কি ডার্ক থাকবে।
আর লাইট থাকবে কি আপনার উপরের দিকে। দেখেন আমি এইখানে মাউস ক্লিক করলাম, এখান থেকে আমি উপরের দিকে যাব, তাহলে কি আমার এই পাশে ডার্ক আছে, উপরে কি আপনার লাইট আছে। এখন এইটার এইখানে আছে সীমিত কালার, এইটার যদি আমরা একটু ডিটেলসে যাই আর একটু দেখি, এটা একটু দুইটা নেই তিনটা নেব আমরা, এক দুইটা তিনটা, এই পাশের গুলোকে আমরা একটু দূরে রাখি। দেখেন যখন আমরা সিলেক্ট করতেছি তখন উপরে অপশন বারে কিছু অপশন দেখবেন, এইখানে তিনটা গ্রেডিয়েন্ট টাইপ, গ্রেডিয়েন্ট কি টাইপ, কালারে কিন্তু কোনো টাইপ ছিল না, এখন গ্রেডিয়েন্ট আসলে তখন আপনার টাইপ আসবে, যে কালার টাইপ। প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা কি লিনিয়ার মানে লাইনার, লাইনার বলতে পারেন অথবা লিনিয়ার বলতে পারেন। লাইনার গ্রেডিয়েন্টের ভিতরে কি আছে আপনার লাইন আকারে থাকবে, কালার কি লাইন আকারে থাকবে। তো কেমন লাইন আকারে থাকে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে কি আমরা এই শেপ সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। এখন আমার কালার আছে দুইটা, এখানে যদি আমরা আরো কালার অ্যাড করতে চাই তাহলে আপনার দেখেন এই যে প্লাস সাইন আসছে, আপনি মাউস যখন নিয়ে যাবেন এই যে স্লাইডের উপরে তখন আপনার কি প্লাস আসবে, এই যে প্লাসের উপরে আপনি ক্লিক করবেন তখন আপনার কালার অ্যাড হয়ে গেছে। এখানে আপনি অন্য কালার না দিলে বুঝতে পারবেন না যে কালার অ্যাড হয়েছে, এই যে আরেকটা কালার দিলাম কালার অ্যাড হয়ে গেছে। এখন এইটাকে ধরে আমরা আরেকটু গ্যাপ করে দিই, তাহলে আমার নিচে কালারটাও আসবে। আবার এখানে প্লাস করবেন, আপনি প্লাসে যখন প্রেস করবেন সর্বশেষ যেই কালারটা নিছেন সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হয়, সর্বশেষ যেই কালারটা নিলাম সেই কালারটা অ্যাপ্লাই। দেখেন এইখানে সবুজ কালার নিছি, লাস্ট যেটা নিলাম এটাও সবুজ হয়ে গেছে, এই জন্য আমার এখান থেকে কালার পরিবর্তন করে অন্য একটা কালার দিতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এইটাকে আমরা হলুদ কালার করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে আপনার এই কালার, আচ্ছা আমরা এইখানে আরেকটা কালার দিতে চাই লাস্টে, এইটার উপরে আমরা এই ব্লু কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তা এইটা হচ্ছে কি আমাদের লাইন আকার। ঠিক আছে, এইভাবে আপনার থাকবে। এইখান থেকে আমরা একটু এই পাশ থেকে আমরা এই পাশে যাই, এটাকে ধরে একটু টেনে এই, ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার লাইন আকার, এটা কি আপনার লাইন আকারে থাকে এইটা। তাহলে আপনার এইটা হচ্ছে কি আপনার রেডিয়াল আকারে, রেডিয়াল। তো রেডিয়ালটা কি আপনার, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে আমরা রেডিয়াল করে দিই। রেডিয়াল করলে কি হবে, একটা কালার মাঝখানে থাকবে আর একটা কালার কি বাইরে থাকবে, বাইরে বলতে কি আপনার গোল হয়ে যাবে, তখন কি গোল হয়ে গেছে, তখন আপনার ডার্ক কালারটা ভিতরে চলে গেছে, লাইট কালারটা কি বাইরে চলে গেছে। এখন আপনি যদি চান যে আমার এই লাইট কালারটা ভিতরে থাকবে ডার্ক কালারটা বাইরে থাকবে, সেটাও আমরা দিতে পারবো, কিন্তু এখান থেকে দিতে পারবেন না। সেটার জন্য আমার উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট যে টুল আছে কন্ট্রোল F9, কন্ট্রোল F9 এই অপশনটা আমরা চুজ করলাম। এখন দেখেন এই ডার্ক কালারটা আছে কোথায়, বাম সাইডে, লাইট আছে ডান সাইডে, এইখানে আপনার ফ্লিপ আছে, দেখেন রিভার্স, এখানে কি রিভার্স আছে। এই রিভার্স যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আমাদেরটা চলে গেছে কই, বাইরে চলে গেছে, তাই না। তাই এইটা হচ্ছে কি আমার কি বলে রেডিয়াল কালার, এটা কি আমার রেডিয়াল কালার। এখন এইটাকে যদি আমরা একটা কপি করি, কপি করে আমরা এখানে রাখলাম, রাখার পরে এখন আপনি এই কালারগুলো এইটার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই কালারগুলো কি আপনি এইটার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে দেখেন এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে আমরা জাস্ট এখানে প্রেস করবেন, এই সব কালারগুলো এটার উপরে কি আপনার রিপ্লেস হয়ে যাবে, এটার উপরে কি রিপ্লেস হয়ে গেছে। দেখেন যেভাবে ছিল ঠিক ওইভাবে রিপ্লেস হয়ে গেছে, কিন্তু রিপ্লেস হয়েছে কি, এটা ছিল কি রেডিয়াল ছিল, হয়ে গেছে কি আপনার লাইনার। এই কারণ কি আমরা চুজ করছি কি লাইনারের কালার থেকে আমরা রিপ্লেস করছি, এই জন্য লাইনার হয়ে গেছে। এখন এইটাকে আমরা রেডিয়াল করতে পারি, এই যে এখান থেকে আপনি রেডিয়াল করে দেন, তাহলে দেখেন আপনার কালারগুলো ঠিক ওইভাবেই কি আবার সাজাই গোছাই কি আপনার রেডিয়াল হয়ে গেছে। এটাকে যদি আমরা একটু রিভার্স করে দেই, রিভার্স করে দিলে তাহলে আপনার যে ব্লু কালার আমার ভিতরে চলে গেছে আর অন্য কালার কি আপনার বাইরে চলে আসছে, তাহলে এইটা হচ্ছে কি আমার রেডিয়াল কালার। তারপর আরেকটা আছে কি আপনার এখানে, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট কালার, এটা কি আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট কালার। তো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের কালার আপনি কি করতে পারেন, আমরা এটার জন্য আমরা আরেকটা শেপ নিতে হবে, এগুলোকে আমরা একটু ছোট করে পাশে রাখি, আর এখান থেকে আপনার একটা স্কোয়ার শেপ নেই, স্কোয়ার শেপ নিয়ে আমরা এটাকে আপাতত একটা নর্মাল কালারে রাখলাম। এখন ফ্রি ফ্রম যখন আপনি সিলেক্ট করবেন এটা একটু লোড নেবে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আপনি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন
চার কর্নারে চারটা অপশন চলে আসছে, চার কর্নারে কি চারটা কালার চলে আসছে। তো এখন আপনি এই কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে মাঝখানে আসলেন, এখান থেকে আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন, আপনার কালার পরিবর্তন হবে। দেখেন এখানে আপনার কালার আসছে সোয়াস আর কালার পিকার। এইখানে যদি আমরা আসি, কালারের ভিতরে যখন আসলাম, এখানে আপনার এইচ দেওয়া আছে, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। আমরা কালার নিয়ে আপনার পড়াশোনা করা লাগে 1 মাস। তো এইগুলা কি আপনার আপাতত আমরা সিম্পলি আমরা এখান থেকে দেখি, এখান থেকে আপনার কালার কি হিউর ভিতরে কি আপনার সব আছে, হিউর ভিতরে কি সব আছে। আর স্যাচুরেটেড হচ্ছে কি আপনার যে কোনো একটা কালারের ডার্ক থেকে লাইটে যাবে। স্যাচুরেটেড কি যে কোনো কালারের লাইট থেকে ডার্কে যাবে অথবা ডার্ক থেকে লাইট। দেখেন এই যেটা আপনার ব্রাইটনেসও সেম। তো এইখান থেকে আপনার দেখেন এই কালারটা আপনি এটাকে যদি একটু ডার্ক করতে চান দেখেন আর একটু গাঢ় হবে। আর যদি আপনার লাইটের জায়গায় যাই তাহলে আপনার এই রেড কালার যেটা আছে, রেড এর লাইট আপনার হয়ে গেছে, দেখেন কেমন হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে কি আপনার স্যাচুরেট এইভাবে কাজ করে। আর এখান থেকে যেটা আছে হিউ, হিউ হচ্ছে কি আপনার হিউর ভিতরে সব কালার আছে, আপনি যে কোনো কালার এখানে আপনার অ্যাপ্লাই করতে পারেন। আর এটা হচ্ছে কি আপনার ব্রাইটনেস কন্টেস্ট। এখান থেকে আপনার এখন লাইট আছে, আর যদি আরো লাইট করি তাহলে আরো লাইট হবে, আর যদি আরো ডার্ক করি একদম ডার্ক হয়ে যাবে, কালো না। এই কালারের ডার্ক কালার, প্রত্যেকটা কালার কি নেগেটিভ পজিটিভ আছে, তাই না? তো এই কালারের কি আপনার ডার্ক কালার হয়ে গেছে, এটাকে আমরা এইভাবে রাখলাম। তার মানে কি আপনি প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। এখন এইটা আছে কতটুকু এরিয়া না, দেখেন এতটুকু এরিয়া নিয়ে আসে না, আপনি এইখানে ধরে আপনি বড় করতে পারেন একটু, আপনার এইখানে ধরে বড় করতে পারবেন, এর বেশি আর বড় হচ্ছে না। এইটাকে ধরে আপনি একটু এদিকেও টান দিতে পারবেন। এখন যদি আমরা বড় করতে যাই তাও কি বড় হবে না, আপনার এইটার সীমাবদ্ধতা কি আপনার এই পর্যন্ত ছিল। এটাকে ধরে আপনি আরো চাইলে একদম কর্নার দিয়ে দিলাম। এখন আপনি যদি কালার অ্যাড করতে চান, নেক্সট মাঝখানে একটা কালার অ্যাড করবেন, তাহলে এটা অটোমেটিক প্লাস সাইন চলে আসে থাকে, আপনার মাউসের সাথে কি প্লাস থাকে, এখানে প্রেস করবেন এই যে কালার চলে আসছে। এইটা কি আপনি সর্বশেষ যেই কালার ইউজ করছেন সেই কালারটাই কি এখানে থাকবে। তাহলে এই কালারটা আমরা পরিবর্তন করে দিই, যাতে আমরা এটাকে আমরা বুঝতে পারি যে আমার কালারটা পরিবর্তন হয়েছে। ওকে, কালারটা কি আমার পরিবর্তন হয়ে গেছে। এইটাকে আমরা এখান থেকে বড়, আপনি এইটাকে আছে হোয়াইট কালার, এইটাকে আমরা এখান থেকে রেড করে দেন। এইটাকে আপনি আরেকটু আরেক রকম, এখান থেকে আপনি যে কোনো কালারকে আপনি এখান থেকে এটাকে ফ্রি ফ্রম কালার থেকে আপনি ম্যানুয়ালি কালার সিলেক্ট করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন। আপনার রং কিন্তু হয় তিনটাই, তাই না? সেই তিন রং থেকে আপনার এতগুলো রং তৈরি হয়। ধরেন এই যে পেইন্ট করে না বার্জার যে রং, এগুলো কিন্তু আপনার ওই যে কি বলে ওয়েদার কোড, এগুলো মিলে কিন্তু একটা রং তৈরি করে। রং একটা দুইটা রং মিশ্রণ করে কিন্তু আপনার রং তৈরি হয়। তো এটা হচ্ছে আপনার সেইটা। তো গ্রেডিয়েন্ট কি আপনার এইভাবে আপনার গ্রেডিয়েন্ট কালার কি আপনার অ্যাপ্লাই হয়, ইফেক্ট হয়। গ্রেডিয়েন্ট কালার কি আপনি এইভাবে ইউজ করতে পারবেন। এখন দেখেন এই গ্রেডিয়েন্টের ভিতরে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, উপরে চলে আসে, তাই না? এইটার উপরে আমরা একটু ছোট করে এটাকে দিয়ে দিলাম, দেখেন এখন একটা বাটনের মতো হয়েছে, তাই না? আপনার যে বাটন আরেকটু ছোট যদি করি আমরা একটু, ওকে। এখন এইটা আছে কি আপনার বাটন আছে কি আপনার উপর থেকে নিচে দিলে বাটন হবে এরকম, তাই না? এইটাকে যদি আমরা এখান থেকে রিভার্স করে দেই, এটাকে যদি আমরা রিভার্স করে দেই তাহলে কি এখন হচ্ছে কি আপনার ভিতরের দিকে, এখন কি ভিতরের দিকে হয়েছে। তো এগুলো কি আপনার গ্রেডিয়েন্টের কি ইফেক্ট। এটা কিভাবে হয়েছে, প্রথম যে নিচের যে শেপটা আছে, নিচের শেপের ডার্ক কালার কোথায়, বাম দিকে, আর উপরের শেপের ডার্ক কালার কোথায়, ডান দিকে। তাহলে আপনার একই কালারে বলছিলাম না, এখানে যদি আমরা যাই আবার গতকালকে বলছিলাম, এইখান থেকে আমরা সবুজ, দেখেন এই সবুজ একটা, এটা তো কাটতে হবে, ওকে। আমরা এখানে সবুজ একটা দিলাম আর নিচের সাইডে আমরা সবুজ ডার্ক দিলাম। তাহলে কি এই যে আপনার লাইট আর ডার্ক দিলে যেরকম একটা সাইন আসে, এখানেও সেম আপনার একই কালারের ডার্ক আর লাইট, এই দুইটা হওয়ার কারণে কি আমার এখানে একটা বাটনের মতো হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু ছোট করি,
এখন এইটার ভিতরে যদি আমরা আরেকটা কপি পেস্ট করে যদি আমরা আবার রিপ্লেট করি, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে আমরা একটু ছোট করে দিলাম, এটা যদি এমনি একটু ঘুরিয়ে দিই এরকম, তাহলে কি আপনার এই যে, ঠিক আছে। তো এখন কি আপনার একটু ঘুরে দিলাম এভাবে, যদি এখান থেকে রিফ্লেক্ট করি তাহলে কি আপনার এই, তো এটা হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্টের ইফেক্ট কি আপনার এইভাবে আপনার ব্যবহার হবে, আপনার এইখান থেকে শুরু হয়ে কি আপনার এখানে শেষ হয়ে কি আবার আরেকটা চলে যাবে, একদম স্মুথ ভাবে কি মিশ্রণ থাকে, দুইটা কালারের সংমিশ্রণে কি আপনার একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। ওকে, এখন আমরা একটু আগে যেটা বানাইলাম, যেমন আপনার যে ঘাস, তাই না, এই ঘাস বানানোর জন্য কি আমার গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে হয়েছে, গ্রেডিয়েন্ট কালার। তো এইটাকে আপনি একটা কালার নিলাম, নেওয়ার পরে ধরেন আপনার সবুজে যদি লাগে, আমি এরকম আপনারা সবুজ নিয়ে নিলেন, গ্রেডিয়েন্ট কালার আছে, আসার পর এটাকে আপনি এই যে কপি করে আপনার এটার উপরে হালকা একটু উপরে রাখলাম, হালকা একটু উপরে রাখবেন, রাখার পরে কন্ট্রোল ডি তে কি আমরা এটা রিপ্লেস হয়ে যেটা আমরা জানি, তারপরে সবগুলোকে সিলেক্ট করে আবার কপি, সবগুলোকে সিলেক্ট করে অল ধরে কপি, তারপর নিচের দিকে, তারপর কন্ট্রোল ডি, সবগুলো হয়েছে না। এখন এই যে ইফেক্টের ভিতরে আমরা একটু আগে যে দেখে আসলাম যে ডিস্টর্ট আর ট্রান্সফর্ম ভিতরে কিছু অপশন দেখে আসছি না, এখন এইটার ভিতরের এই রুগান দিয়ে এই কাজটা হবে, রুগান দিয়ে কি আপনার ঘাস হবে, এটাকে এখানে রাখলাম। এখন রুগানের এই সাইজটাকে আমরা একটু বড় করে দিলাম, আর ডিটেলসটাকে আমরা একটু বড় করে দেন, আর একটু বড় করেন, তারপর এখান থেকে আপনার ওকে, আর এখান থেকে যদি স্মুথ দেন তাহলে স্মুথ হয়ে গেল, বাইরে ছেড়ে দিলাম, আপনার ধান গাছ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা সবুজ দেই, এখান থেকে আমরা সবুজ হয় কিনা সন্দেহ আছে। আচ্ছা, এখানে অনেকগুলো এই কারণে কি আপনার অ্যাপ্লাই হয় না, একটা একটা অ্যাপ্লাই, আমরা যদি একটার উপরে দেখি অ্যাপ্লাই হয় কিনা, এটা অ্যাপ্লাই হয় না কেন, আমাদেরকে এটা ইফেক্ট দিয়ে ফেলছে, এটার উপরে কি আমরা একটা ইফেক্ট ইউজ করছি, এটার উপরে কি আপনার ইফেক্ট ইউজ করার কারণে আমাদের এটা হয় নাই। তো এই ইফেক্ট, এই চারটা অপশন থেকে আমরা একটা অপশন এখান থেকে বাদ রয়ে গেছে, তাই না, এটার ভিতরে আরো অনেক কাজ আছে, সেটা আমরা পরে দেখব। তো এই রুগেন ইফেক্ট থেকে আপনার অনেক কিছু কি আপনি এখান থেকে করা যায়, আমরা আরো ডিটেলস আরো সামনাসামনি কি আপনি আরো ডিটেলস আমরা দেখবো, যখন কাজের স্বার্থে লাগবে তখন কি আমরা আরো কাজ একটা ভিতরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্ট টুল কি আপনি এখান থেকে এইভাবে ব্যবহার করতে পারবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসবেন, নেওয়ার পর এখান থেকে ইউজ করতে পারবেন, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, যে দিক থেকে আপনার সুবিধা হয়, এখানেও আছে এখানেও আছে, আপনারা এখান থেকেই করবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তারপর কি আপনার আমার কালার এখানে দিতে হবে, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি এখান থেকে কি আপনার এই কালার উপরে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে গিয়ে কি আপনার এই যে স্লাইড বার, আপনার যদি এক্সট্রা কালার দিতে হয় তাহলে দেখেন এই যে মাউস নিচে নিচে নিয়ে আপনি ড্র্যাগ করতেছেন, আপনার কি প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলে কি আপনার অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি দুইটা ভিতরে রাখতে চান তাহলে আপনার এই কালার উপর গ্রেডিয়েন্ট স্টিকার উপরে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার কালার চেঞ্জ হয়, কিছু তো হইতে আছে না, এইখান থেকে যাই আমরা আবার দেখি, আচ্ছা এখান থেকে হইতেছে, যাই তো এইটার উপরে কি আপনার এই দুই পয়েন্টের উপরে আপনার প্রেস করলে কি আপনার কালারটা পরিবর্তন হয়ে যাবে, তারপর আপনি এটাকে আপনি যেদিক থেকে আপনি চান সেদিকে আপনি এটা ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে। ওকে, ট্রাই করেন।